প্রিয়জনেরা, কেমন আছেন আপনারা? আপনারা কি সুস্থ আর আনন্দে আছেন? প্রভু ঈশ্বর ভালোবাসেন, আর আমরা কিভাবে জীবনযাপন করি সেটা ঈশ্বর খুব ভালোভাবেই ধ্যান দেন। আমরা যে রাস্তা দিয়ে চলি মাঝে মধ্যে বাধা আসবেই। মনে হতে পারে যে অনেক সময় এই রাস্তাতে আমরা পড়ে যাব, কিন্তু ঈশ্বরের বাক্য বলে যে ঈশ্বর তার স্বর্গদূতদের পাঠিয়ে আমাদের বাঁচিয়ে নেবেন। অনেক সময় আমরা পড়তেও পারি, এমনকি আত্মিক জীবনেও কিন্তু আমরা পড়তে পারি। এমন কিছু পরিস্থিতি আসে যেখানে আমাদের মনে হয় যে আমরা যে নির্ণয়টা নিয়েছিলাম সেটা একদমই ভুল নিয়েছিলাম। চলুন আমরা এখন ঈশ্বরের বাক্যর দিকে দেখি। গীতসংহিতা 94 অধ্যায় 18 পদে দেখব, যখন আমি বলেছিলাম আমার পা পিছলে যাচ্ছে, তোমার অবিচল প্রেম হে সদাপ্রভু আমার সহায়তা করেছিল। এইখানে ঈশ্বরের দাস খুব সুন্দরভাবে বলছে, যখন আমি পিছলে পড়ে যাচ্ছিলাম তখন তোমার অবিচল প্রেম আমাকে সাহায্য করেছে। পিছলে পড়া সবার জীবনেই হয়। দেখুন, আব্রাহাম যাকে বিশ্বাসের পিতা বলা হয়, উনার জীবনেও আমরা দেখি উনি একবার পিছলে পড়েছেন। এক সময় তার বিশ্বাস নড়চড় হয়ে গিয়েছিল, এমন পরিস্থিতি এসেছিল। মোশে ছিল ঈশ্বরের বন্ধু, ঈশ্বরের কাছে সব অর্পণ করে দেওয়া, সেটা নিয়ে একটা সমস্যা এসেছিল। দাউদকে ঈশ্বর বলেছিল, সে আমার মনের মতো মানুষ, আমি তাকে যা বলি করতে সে সব কাজ ঠিকই করে। তার জীবনে আমরা দেখি সে পিছলে পড়েছিল। আমরা যদি বাইবেল ভালো করে পড়ি, এমন ঘটনা অনেক লোকের জীবন আমরা দেখতে পাই, কিন্তু তারা কখনো ধ্বংস হয়ে যায়নি। যখন আমরা প্রার্থনা করে বলবো, প্রভু আপনি আমাদের সামলে নিন, তখন উনি আমাদের সামলে নেবেন। ঈশ্বরের অনুগ্রহকে দেখুন, যারা অযোগ্য ব্যক্তি তাদের উপর ঈশ্বর দয়া দেখান। এই দয়াটাই হচ্ছে অনুগ্রহ। আমাদের ঈশ্বরের কাছে গিয়ে বলতে হবে, প্রভু আমার জীবনে অনেক ভুল আমি করেছি, আমি আপনার কাছে নিজেকে ঠিকভাবে অর্পণ করিনি, আমি এমন অনেক কাজ করেছি যেটা করা উচিত নয়, আপনার বিরুদ্ধে কাজ করেছি, আমি অনেক উল্টা পাল্টা কাজ করেছি, স্থিরতা নেই, আমি জীবনে অনেকবার পড়ে গেছি। যদি এমনভাবে বলেন, ঈশ্বর আপনাকে এমনভাবে বলবেন না, আমি তোমাকে সুযোগ দিয়েছি, এখন আর পারবো না, এমন বলবেন না। পিছলে পড়ার সময় উনি উনার হাত বাড়ায় আর আমাদেরকে সামলে নেয়। আপনি যদি পিতরের জীবনটাকে দেখেন, সে প্রভু যিশুকে কি বলেছিল? যখন যিশু সমুদ্রের উপর হাঁটলো, সে বলল আমিও হাঁটব। তখন প্রভু তাকে অনুমতি দিয়ে বললেন তুমিও হাঁটো। কিন্তু হাঁটার সময় সে ঢেউগুলি দেখে ভয়ে ডুবতে লাগলো। তখন সে যিশুর দিকে চিৎকার করে বলল, হে প্রভু আমি তো ডুবে যাচ্ছি, আপনি আমাকে রক্ষা করুন, আপনি আমাকে সামলে নিন, এমনভাবে চিৎকার করে যিশুকে ডাকলো। সেই সময় যখন পিতর ডুবছিল, প্রভু যিশু তার হাত বাড়িয়ে তাকে উপরে তুলে নিল, দাঁড় করালো আর বলল, তুমি কেন সন্দেহ করলে? একইভাবে যেহেতু মানুষ, আমাদের জীবনেও আমরা পিছলে পড়ি, দুর্বল হয়ে যাই। দেখা যায় আমরা প্রায় বিশ্বাসে দুর্বল হয়ে পড়ি। আমরা যেই মুহূর্তে পড়ে যাই সেগুলিকে নিয়ে সারাদিন চিন্তা করে দুঃখ করে লাভ নেই। ঈশ্বর আমাদের সামলান, উনি বলেন তুমি উঠে দাঁড়াও। আপনি নিজের হাত ঈশ্বরের হাতের মধ্যে সমর্পণ করে দিন, যেখানে পড়ে গেছেন সেখান থেকে উনি উঠিয়ে আনবেন। আজ হয়তো আপনার জীবনের পরিস্থিতি খারাপ, আপনি পড়ে গেছেন, এই মুহূর্তে আপনি ঈশ্বরের কাছে এখন এসছেন, তাহলে বলুন নাকি, হে প্রভু আমার আত্মিক জীবনে কিছু জায়গাতে আমি পড়ে গেছি, প্রভু আমার এই জীবনে অনেক ভুল আমি করেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। আপনার অবিচল প্রেম আর আপনার অনুগ্রহ যদি আমার জীবনে না থাকে আমি কিছুই করতে পারবো না, তাই অনুগ্রহ দিন। আজকে যারা এই ভিডিও দেখে প্রার্থনা করছে, আপনার অনুগ্রহ দিয়ে তাদেরকে আপনি প্রভু সামলে নিন। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাইলাম, আমেন, আমেন।